আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026 শ্রেণী পঞ্চম বিষয় গণিত প্রশ্ন নিয়ে। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা কোচিং অথবা প্রাইভেট টিচার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। কারণ পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা কি কি প্রশ্ন পড়বে এবং কি কি প্রশ্ন পড়াবেন, অনেক অভিভাবক আছেন এবং অনেক টিচারও আছেন কি কি প্রশ্ন পড়াবেন এবং কিভাবে পড়াবেন, পরীক্ষার ভিতরে কি কি প্রশ্ন আসবে সেই সম্পর্কে ধারণা থাকে না। এর জন্য কিন্তু তারা পরীক্ষায় ভালোভাবে প্রশ্নগুলো আনসার করতে পারে না। আপনারা যদি এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি সেখানে কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে। এটা গণিতের যে প্রথম আমরা 30 মার্কের যে প্রস্তুতিমূলক প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করব। ধারাবাহিকভাবে প্রথম প্রান্তিক মূল্যায়নের আগ পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো আমরা প্রস্তুতিমূলক প্রশ্নগুলো করব সেই প্রশ্নগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। সেই প্রশ্নগুলো অবশ্যই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর সকল প্রশ্নই আপনাদের সাথে শেয়ার করব, সকল বিষয়ের প্রশ্ন, সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখেন আমি এটা 30 মার্কের যে প্রশ্নটি করেছি সেটি হচ্ছে 1 ঘন্টা সময়ের ভিতরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তাদেরকে বারবার প্র্যাকটিস করাবেন। ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো, গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো, প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি, ভাজক কাকে বলে, গুণ্য কাকে বলে। এই প্রশ্নগুলো বারবার তাদেরকে প্র্যাকটিস করাবেন, তাহলে কিন্তু তাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে। এটা হচ্ছে 30 মার্কের যে পরীক্ষাটি আমরা প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেটি কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে। সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট। এখানে যে 2 নংয়ে আমি যে প্রশ্নগুলো রেখেছি এখানে গুণ করো। এখানে 4635কে 2135 দ্বারা গুণ করতে হবে। আরেকটা খ নাম্বার আছে 9574কে 4606 দ্বারা গুণ করতে হবে। এরপরে 3 নম্বরে রয়েছে ভাগ করো। 9455 ভাগ হচ্ছে 45, 6480কে ভাগ 108 দ্বারা ভাগ করতে হবে। এরপর রয়েছে 4 নংয়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকা নোট দান করলেন, তিনি মোট কত টাকা দান করলেন। 2 নম্বর প্রশ্ন আছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কতটি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করে, 1 বছর ব্যবসায় তাদের 46,80,000 টাকা লাভ হলো। খ নম্বর প্রশ্নে বলা আছে কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো। খ নম্বর বলা আছে 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। অনেক কোচিং সেন্টার আছে যারা প্রস্তুতিমূলক প্রশ্ন করে তারা পরীক্ষা নিচ্ছেন। আপনারা আপনাদের স্কুলের নাম পরিবর্তন করে এই প্রশ্নগুলো কিন্তু পিডিএফ ফাইল নিতে পারবেন। যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন। এবং হোয়াটসঅ্যাপে আপনারা লিখে দিতে হবে যে আমরা 30 মার্কের এবং 25 মার্কের 50 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো নিতে যাচ্ছি, তাহলে কিন্তু আপনাদেরকে সেই প্রশ্নগুলো দেওয়া হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।